দারুল উলুম দেওবন্দের এখন আমি যে অবদানটার কথা বলছি এটা নিয়েই মূলত চোখের পানি ফেলাচ্ছি। দারুল উলুম দেওবন্দেরই একজন সন্তানের নাম হলো মাওলানা ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ। মাওলানা ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহর মাধ্যমে মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ, নামাজ কালামের দিকে ডাকা, অমুসলিমদেরকে ইসলামের দিকে ডাকা, মুসলমান বানানো। তাদের মধ্যেও ভুল ত্রুটি থাকবে, কে ভুল ত্রুটির ঊর্ধ্বে আসছে বলেন? নবী রাসূল ছাড়া কার কোন ঘরানায় কোন মতবাদে কিছু না কিছু ভুল ত্রুটি না আসে, থাকতেই পারে। কিন্তু একটা নদীতে তো কত নাপাকিও থাকে, এই জন্য কি নদীর পানি নাপাক হয়? সামগ্রিকভাবে তো নদীর পানি পাক। তো এই জামাত কি কাজ করছে আপনি দেখেন, কল্পনা করতে পারবেন? মেওয়াত থেকে একটা বস্তি থেকে শুরু হয়েছে, ওই দাওয়াত ও তাবলীগ এখন তামাম পৃথিবীর ঘরে ঘরে পৌঁছায় গেছে, তামাম পৃথিবীতে পৌঁছায় গেছে। হাজার হাজার মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, ওলামা তালাবা হয়েছে। এই তাবলীগ জামাতটা এভাবে চলছিল। 1925 সাল থেকে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ, 26 সাল থেকে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাতের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি আমির ছিলেন। তার ইমারতের পর, তার ইন্তেকালের পর তার ছেলে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আমিরের দায়িত্ব পালন করেন 1965 সন পর্যন্ত। তার আমিরের দায়িত্বের সময়ও কোনো প্রকারের ঝামেলা হয় নাই, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর সময়ও কোনো প্রকারের ঝামেলা হয় নাই। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে, দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক রেখে, বরং দেওবন্দি ওলামায়ে কেরাম তত্ত্বাবধান করেই তো কাজ আগাইছেন। শুরু থেকেই তো ভিন্ন ঘরানার তারা তো এটা পছন্দ করতো না। আমাদের মধ্যে একটা সংকীর্ণতা আছে, আমরা আমাদের ঘরানার না হইলে আমরা অপছন্দ করি। তো একমাত্র আশ্রয় তো ছিল ওলামায়ে দেওবন্দ, তাবলীগওয়ালাদের। তাবলীগওয়ালাদের আশ্রয় কি অন্য কোনো আলেমরা না ওলামায়ে দেওবন্দই শুনে? ওলামায়ে দেওবন্দ এভাবে পেলে পুষে আনলো। 1965 সনে দ্বিতীয় হযরত জি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমির কে হবে? একদল মূর্খ মানুষ, এরা চাচ্ছিল ইউসুফ সাহেব রহমাতুল্লাহের ছেলে মাওলানা ইয়াহিয়া সাহেব তাকে আমির বানাবে। কিছু মানুষ মূর্খ হয়, এদের ভিতরে থাকে যে মানে পীরের ছেলেই পীর হইতে হবে, বা বংশ দেখা যে না যে ইউসুফ সাহেবের ছেলে যেহেতু ইয়াহিয়া সাহেব আছে ওনারই বানাইতে হবে। অথচ ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার চাইতে আরও বড়রা ছিলেন। তো আমির তো হবে বড় যিনি হন তিনি, জ্ঞান গরিমায় যিনি বড় হন তিনি হবেন। তো সবাই মিলে মশওয়ারা করে, ওই সময়ও কিছু মূর্খ মানুষ, এগুলো একটু সন্ত্রাস টাইপেরও ছিল, পরবর্তীতে তাবলীগের মাধ্যমে দিন পাইছে, এরা একটু আবেগী বেশি হয়। তো এরা ওই সময় একটা গ্যাঞ্জাম করতে চাইছে। কিন্তু ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বিনয়ী মানুষ ছিলেন এবং অনেক জ্ঞানী মানুষ ছিলেন, এবং তিনি বুঝতেন যে তার চাইতে আরও বড়রা রয়ে গেছে, তার ওস্তাদের পর্যায়ে রয়ে গেছে। তো ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি সামনে আইসা ওই মেওয়াতি ওই গুন্ডাগুলারে বললেন, হাই তোমরা চুপ থাকো, আমার চেয়ে বড়রা, আমার ওস্তাদ পর্যায়েরা রয়েছেন, আমি আমিরগিরি চাই না, আমি আমির হইতে পারবো না। এটা কেমন কথা? আমির তো হবে যার যোগ্যতা বেশি, যার তাকওয়া তাহারাত বেশি, তিনি হবেন। তা আমার ওস্তাদের পর্যায়েরা রয়ে গেছে, তোমরা আমাকে নেলাফালাফি করছো কেন? উনি থামাই দিছেন, আর থামে গেছে। কারণ যার ভক্ত হয় উনি থামাইলেই তো থামে নাকি, উনি থামাই দিছেন। পরবর্তীতে ওনাকে উনি থামাই দেওয়ার পরে কাকে আমির বানানো হলো? মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর খলিফা এবং মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর ভাগিনা হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহকে। তিনি ছিলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর ভাগিনা এবং খলিফা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ। তিনিও অত্যন্ত বরেণ্য বুজুর্গ আলেম ছিলেন। তার ব্যাপারে তামাম পৃথিবীর আলেমরা তাকে শ্রদ্ধার সাথে রাখত, তার যে কোনো কথাকে মেনে নিত। এত বড় আলেম এবং এত বড় বুজুর্গ মানুষ ছিলেন। হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ 1995 সাল পর্যন্ত জিন্দা থাকেন। 1995 সালে হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ যখন যান, হজ করতে যান, তো তার দিলের ভিতরে আসে এবং বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট নিয়ে যে কাজ এত ছড়াইছে, ওই সময় তো শুরুর দিকে তো এত ছড়ায় নাই, তামাম পৃথিবীতে ছড়ায় পড়ছে। হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহর দিলে আসলো যে এখন এই কাজ এত ছড়াইছে, এটারে একক আমির দিয়ে পরিচালনা করা সম্ভব না, আর এরকম সিফাতওয়ালা আমিরও তিনি দেখতেছিলেন না। তারা তো দূরদর্শী ছিলেন, তারা বুঝতেছিলেন যে আমার পরে যারা আছে এদের মধ্যে কাউকে তো এমন বানানো যাইতেছে না যারা সবাই এক বাক্যে মানতে পারে, আর কাজও এত ছড়ায় গেছে। তো তিনি তখনকার সমস্ত পাকিস্তানের, বাংলাদেশের সব ওলামায়ে কেরামকে নিয়ে তাবলীগের মশওয়ারা করলেন। মশওয়ারা করে ফয়সালা হইল যে এখন থেকে সূরা ভিত্তিক চলবে, সূরা ভিত্তিক।
একক আমির না, একক পরিচালনা সুন্দর হবে না, সুরা ভিত্তিক চলবে। বাকি মশওয়ারার ভিতরে আবার একজন করে আমিরও থাকবে। আমির ছাড়া না, আমির হবে। যেই মজমায় যাকে আমিরে ফয়সাল বানানো হবে উনি আমির হয়ে গেলেন। যত দিনের জন্য যাকে আমিরে ফয়সাল বানানো হলো, যত সপ্তাহের জন্য উনি আমির হয়ে গেলেন। এইভাবে 1995 সাল থেকে এই 2014 সাল পর্যন্ত ছিল। 2014 সাল পর্যন্ত বড়রা ছিল। হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহর ছেলে ইস্তেমার ময়দানে প্রত্যেক বছর যিনি দোয়া করতেন, লম্বা একটা দোয়া করতেন না মুনাজাত, এই দোয়াটা যিনি করতেন তিনি হলেন হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহর ছেলে, তৃতীয় হযরত জির ছেলে। অনেক স্বাস্থ্যবান ছিলেন, স্বাস্থ্য শারীরিক কোনো কারণেই অনেক স্বাস্থ্য ছিল, হযরতের ধরে নিয়ে যাওয়া লাগতো, কিন্তু অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন। তার তিনি ছিলেন, আরও অন্যান্যরা ছিল। মাওলানা সাদ সাহেব ওই সময় ছোট ছিলেন, কম বয়সী বা এরকমই ছিলেন, কিন্তু ওনার বড়রা ছিল। উনি এই 1995 সাল থেকে নিয়ে 2014 পর্যন্ত 19 বছর উনি কখনো একটাবারের জন্য বলেন নাই যে আমির ছাড়া জামাত নাজায়েজ বা আমির ছাড়া জামাত নাজায়েজ হইতেছে, সুন্নতের খেলাফ হইতেছে, একবারও বলে নাই। এই 19 বছর পর্যন্ত উনি কিন্তু সুরা ভিত্তিকই কাজ করছেন। কেন? কারণ ওই সময় যদি আমির হওয়ার প্রশ্ন আসতো, উনি তো আমির হইতেন না, উনি একটা বাচ্চা ছেলে মানুষ, ওনারা কেউ আমির বানাইতো? ওই আমির হইতো জোবাইরুল হাসান সাহেব, এনামুল হাসান সাহেবের ছেলে। ওই আমির হইতো ওনার ওস্তাদ, সাহাদ সাহেবের ওস্তাদ, সাহাদ সাহেবের বাবা ইয়াহিয়া সাহেবের ওস্তাদ ইব্রাহিম দেওলা সাহেব, আহমদ লাট সাহেব, এরকম বড় বড় আলেমরা আমির হইতো। এই জন্য উনি যেহেতু দেখছে ওনার আমির হওয়ার চান্স নাই, 19 বছর পর্যন্ত উনি আমিরের দাবি করেন নাই, বা আমির ছাড়া সুরা সিস্টেম যে খেলাফে সুন্নত হইতেছে বা নাজায়েজ হইতেছে ওনার এই আজগবি ফতুয়া উনি দেন নাই 19 বছর। 19 বছর পরে যখন বড়দের ইন্তেকাল হয়ে যায়, জোবাইরুল হাসান সাহেবের ইন্তেকাল হইল, এবার উনি বুঝছেন পথ এখন সামনে পরিষ্কার, এখন আমি নিজের আমির দাবি করতে পারবো। তখন উনি নিজের আমির দাবি করলেন। আর ওই যে ওনার বাবার নাম ইয়াহিয়া সাহেব, কিছুক্ষণ আগে যে ইয়াহিয়া সাহেব বললাম না, তাকে আমির বানাইতে চাইছে ইউসুফ সাহেবের ছেলে হিসাবে, উনি সবাইরে থামাই দিছেন। ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহর ভিতরে তো আল্লাহ তাআলা এই নেকি দিছিলেন, তিনি থামাই দিছেন গুন্ডাদেরকে, কিন্তু সাহাদ সাহেব থামান নাই, তিনি বরং উস্কায় দিছেন। উস্কায় দিয়া নিজামুদ্দিন মার্কাজে রক্তাক্ত হয়। এই রক্তপাতের সূচনা এখান থেকে আসছে, এটা বাংলাদেশ থেকে না। শুধু রমজান মাসে নিজামুদ্দিন মার্কাজে মারপিট হয়েছে, সাথীদের মাথা ফাটায় দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। সাহাদ সাহেবকে বুঝাইয়া ব্যর্থ হইয়া সাহাদ সাহেবের ওস্তাদ, তার বাবার ওস্তাদ ইব্রাহিম দেওলা সাহেব হাফিজাহুল্লাহ, আহমদ লাট সাহেব, ভাই ফারুক সাহেব, যত বড় বড় মুরব্বীরা ছিলেন সবাই নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে চলে গেলেন। মার্কাজ ছেড়ে একেবারে সবাই চলে গেলেন। এবং ওই সময়ও অনেক ভিডিও আছে, অডিও আছে, ওই সময় সবাই ওনারা বারবার কাইন্দা বলছেন যে এই কাজ, এগুলো তো কোনো মিরাজ সূত্রের কাজ না, দিনই কাজ তো কোনো মিরাজ সূত্রের না। যদি দিনই কাজ মিরাজ সূত্রের হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওই যে শিয়ারা দাবি করছিল মিরাজ সূত্রের মতো যে নবীজির পরে আমির হবে হযরত আলী, বলছিল না এরা? কিন্তু আমির হয়েছে কে? হযরত আবু বকর সিদ্দিক। এরপরেও না হয় পরেও না হয় বংশ হইতো না, এরপরেও তো বংশ হয় নাই, পরে হয়েছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আরেক জামাই হয়েছেন, পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। ইসলামে তো এগুলো নাই। ওনাকে যখন এই তর্ক বিতর্কের মধ্যে বলছিল যে আপনি কি তাহলে ওয়ারিশ সিস্টেম চালু করতে চান এই দিনের কাজে, আপনি এত মানুষকে কষ্ট দিতেছেন, আপনি কাজটারে ধ্বংস করে দিতেছেন, সাথীরা কাইন্দে বলতেছে ভিডিওতে, তখন উনি বলতেছে খোদা কি কসম মে আমির হো, আগার না মানো তো জাহান্নাম মে যাও, আল্লাহর কসম আমি আমির, না মানলে জাহান্নামে যাও। উনি নিজে বলছে। দাওয়াত ও তাবলীগের কাজ কেন, যে কোনো দিনই কাজে এটা কি মেজাজ হইতে পারে বলেন? তো বলতে পারে আমি আমির। ধরেন আমরা 3 দিনের একটা জামাত বের করব, আমরা এখানে বসলাম, বসে আমরা বলতে লাগলাম যে ভাই সামানার জিম্মাদার কে হইতে পারে? আমরা বলতে পারি, নিজেও বলতে পারি, যেহেতু এটা কাজ মেহনত করা লাগবে, সামানা বইয়া নিয়ে যাইতে হইব, তো কাজেরগুলো আমরা বলি আমি করব, আমি তৈয়ার আছি, মন বলে, ঠিক না? ভাই পাক কে করতে পারে? তো সবাই বলে ভাই আমি তৈয়ার আছি। কিন্তু যদি বলে ভাই আমির কে হইতে পারে, তো পাগল ছাড়া কেউ কয় আমি আমির হইতে পারি? আপনি বলেন, কেউ বলে যে আমি আমির হইতে চাই? এটা কি রাজনীতি যে আপনি পোস্টার ছাপায় ওখানে আমারে প্রধানমন্ত্রী হিসাবে ভোট দেন, আমার এমপি হিসাবে ভোট দেন, আমার চেয়ারম্যান হিসাবে ভোট দেন, এটা কি রাজনীতি? দাওয়াত ও তাবলীগের ভিতরে তো এগুলা নাই। বরং অনেকগুলা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসআলিল ইমারাতা, কেউ কিন্তু তোমরা এই দ্বীনি কাজে কিন্তু আমিরগিরি চাইয়া নিবা না।
আমিরগিরি কিন্তু চাওয়া যাবে না। কেননা তুমি যদি আমিরগিরি চাইয়া নাও তাহলে উক্কিলতা আলাইহা, এর দায়িত্ব তোমার উপরে চাপায়া দেওয়া হবে। আর ওয়াইন উতিতাল ইমারাতা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি তোমাকে আমির বানায়া দেওয়া হয়, তুমি চাও নাই, অন্যেরা খেয়াল করে বানাই দিছে, তাহলে উইনতা আলাইহা, এর উপরে তুমি আল্লাহর সাহায্য পাইবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সিরিয়া থেকে দুই ভাই আসলো, চাচতো ভাই, দুই ভাই এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিরিয়া থেকে আসছি, আমরা মুসলমান হয়েছি, ওই অঞ্চলে ইসলাম ছড়ায় পড়ছে, তো আমাদের দুই ভাইকে দুইটা এলাকার আমির বানায় দেন। আমাদের দুই ভাইকে দুইটা এলাকার কি বানায় দেন? আমির বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমিরগিরি চায় বা দিলে দিলে আশা রাখে, এদেরকে আমরা আমিরগিরি দেই না। আমার ভাইয়েরা, ওখান থেকেই দ্বন্দ্ব শুরু হলো। এরপরও কথা হইলো, হুজুর তাহলে না হয় সাহার সাহেব একটু পাগলামি করতেছে, উনি আমির হইতে চাইতেছে, আপনারাই না হয় ওনাকে ওনার ভালোর জন্য, দাওয়াতের কাজটাকে ঠিক রাখার জন্য ওনারা আমির মাইনা নেন, তাইলেও তো মিটটা যায়। একটা লোক যেহেতু পাগলা টাইপের, এরাও যেহেতু কিছু পাগলা মুরিদ আছে, অনুসারী আছে, এরা মারপিট করে, যে হামলা করে মাইরে ফেলায়, তো সন্ত্রাসী টাইপের। এই যে কয়েকদিন আগে এই সাদপন্থী এতাতি তাবলিগি সাথীরা, এরা সাক্ষাৎকার দিতে স্যার বলতেছে, এইবার যদি সাহার সাহেবকে আনতে না দেওয়া হয় তাহলে কারো ইস্তেমা হইতে দেওয়া হবে না, আমরা প্রস্তুতি নিতেছি, দরকার হয় এখানে রক্ত ঝরবে, এটা সেটা, আরো কত রকমের কি কি বলছে এগুলা। এরপরে এটাও বলছে যে আমরা কিন্তু ভালো মানুষ না, আমরা সন্ত্রাস ছিলাম, আমরা গুন্ডা ছিলাম, পরে এই তাবলিগের মাধ্যমে আমরা ভালো হয়েছি, এখন আবার আমাদেরকে পিছনে ফিরাইয়ে নিয়েন না। আমরা ওই সময় মনে করছি এরা মনে হয় এমনি হুমকি দিতেছে, আমরা এই ঘটনার পরে তো বুঝতেছি এরা সত্য বলতেছিল। তো এখন একটা প্রশ্ন যে হুজুর, এই লোকটা যেহেতু আমির দাবি করে এবং তার যেহেতু এমন সন্ত্রাস টাইপের অনেক অনুসারী আছে, তাহলে না হয় আপনারাই একটু মাইনা নিয়ে, আর কয়দিন বাঁচবে, মরে গেলে আবার কেউ আমির হইব বা ভালো কেউ হইব, এটা না হয় আপাতত রাখেন। এটা একটা প্রশ্ন না ভাইরা আমার? থামায় দেওয়ার জন্য, মীমাংসার জন্য অনেক সময় এটা করি না আমরা, যে লোকটা যেহেতু পাগলামি করে থাকে, এরপরও হোক, তাহলে সমস্যা মাইনা নেই। এখানে মানার ক্ষেত্রে সমস্যা হইল, ইসলামের বাইরে গিয়ে তো আমরা আবার এটা করতে পারবো না। কোনো ব্যক্তির ভিতরে যদি আমির হওয়ার গুণাবলী না থাকে, শুধুমাত্র নিজের আমির হইতে চাওয়া, এর দ্বারাই তো থাকে না, এরপর এটা ইগনোর করলাম। অন্য বিষয়ে যদি ভ্রান্তি থাকে, তাকে আমির বানানো তো জায়েজ না, হারাম, এটা তো কোনো দুনিয়াবি বিষয় না। যে এর সাথে যেহেতু আপনার ভাইয়ের সাথে জায়গা লয়ে খালি মারামারি লাগে, যার নাহলে আপনার দুই হাত জায়গা ছাইরাই দেন এক হাত, বিষয়টা তো এরকম না, জমি জমার বিষয় না। আমি আপনাদেরকে বলি, আহলুস সুন্নাতুল জামাতের সর্বসম্মত আকীদা আপনারা শুনেছেন, নবীগণ নিষ্পাপ, জানেন কিনা এটা আপনারা? কে কে মানেন এটা? হাত তোলেন। মানেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই মানি। নবীগণ কি বলেন আমার সাথে? নবীগণ কি? নবীগণের দোষ চর্চা করা কুফুরি, বলেন কি? নবীগণের দোষ বলে বেড়ানো কি? কুফুরি। এটা বিশ্বাস আছে তো? শুধু আমাদের নবী না, যে কোনো নবী? এবার আমি একজন বক্তার কথা বলি। এই বক্তা তার বয়ানে বলে যে দাওয়াত কা ছোড় দেনা ये गुमराही का यकीनी सबब है। তিনবার বলে, দাওয়াত কা ছোড় দেনা ये गुमराही का यकीनी सबब है। দাওয়াত ছাইরা দেওয়া এটা গোমরাহ হয়ে যাওয়ার নিশ্চিত কারণ। দাওয়াত ছাইরা দেওয়া গোমরাহ হয়ে যাওয়ার নিশ্চিত কারণ। দাওয়াত ছাইরা দেওয়া গোমরাহ হয়ে যাওয়ার নিশ্চিত কারণ। এরপরে বলে, মুসা নবী তার উম্মতের মধ্যে দাওয়াতের কাজ ছাইরা দিছেন, ছাইরা আল্লাহরে খুশি করার জন্য তুর পর্বতে চলে গেছেন। এর ফলে তার উম্মতের 6 লক্ষের মধ্য থেকে, মুসা নবীর 6 লক্ষ উম্মতের মধ্য থেকে 5,86,000 উম্মত সব কাফের হয়ে গেছে, বাছুরের পূজা শুরু করছে। শুরুতে ভূমিকা বলল দাওয়াত ছেড়ে দেওয়া গুমরাহির কারণ, পরে বলছে মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে যাওয়ার কারণে উম্মত গুমরা হয়ে গেছে। তাহলে বলেন তো, এই গুমরাহির কারণটা কার মাধ্যমে হইল? এই লোকের কথা অনুযায়ী কার মাধ্যমে হইল? এই বক্তার কথার মাধ্যমে মুসা আলাইহিস সালাম হইল না? 2, ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নাম শুনেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক গভর্নরের স্ত্রী পছন্দ করেছিল, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলছেন, আমি যখন মেরাজের রাত্রে গেছি তো ইউসুফকে দেখে আমার মনে হয়েছে আল্লাহ যেন তার সৃষ্টির অর্ধেক ইউসুফরে দিয়ে দিচ্ছেন। আমার ভাই মনে হয় সৃষ্টির অর্ধেক আমার ভাই কারে দিয়ে দিচ্ছেন? ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেখার তৌফিক দেন, আমিন।
আল্লাহ যেন এই সমস্ত নবী রসুলদের পিছনে আমাদেরকে জমা করেন, আমিন। আমরা সব নবী রসুলকে দিল দিয়া ভালোবাসি। আমাদের নবী রসুলদের ব্যাপারে কেউ যদি ইশারা ইঙ্গিত কোনো প্রকারের তোহমত দিতে চায়, বদনাম করতে চায়, কোনো কিতাবের দলিলও দেয়, ওই কিতাবকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলি, আমরা মানি না। নবী রসুলের বিপরীতে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীতে কোন গ্রন্থেও যদি থাকে অমুক নবী এই ভুল করছেন, সেই গ্রন্থকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে মেলি স্রেফ, আমরা মানি না এগুলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে গভর্নরের স্ত্রী পছন্দ করে খারাপ কাজ করতে চাইছে। আল্লাহর নবী এত বড় কাজ করতে পারেন? এটা একজন খাঁটি ইমানদারের ব্যাপারে কল্পনা করা মুশকিল। পারে নাই, না পারার পরে মিথ্যা অপবাদ দিয়া খোদ হযরত ইউসুফ আলাইহিস সালামকেই কারান্তরীণ করে দিয়েছিল। শুনছেন না আপনারা? বাকি এটাও জানেন হয়তো কোরআন মাজিদেই আছে, এটা স্বামীও বুঝতে পারছে যে আমার স্ত্রী বদনাম করছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা কাউকে ইয়ে করো, সাক্ষী মানো, এই যে বাচ্চারে সাক্ষী মানো। ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, বাপ মানে কথা শিখে না, ওই বাচ্চা বলছে যদি ইউসুফ নবীর সামনে দিয়ে কাপড় ছিঁড়া থাকে তাহলে বুঝবে যে ইউসুফ নবী এইভাবে মহিলার আক্রমণ করতে গেছে, মহিলা বাঁচার জন্য সামনের কাপড় ছিঁড়ে লাইছে, সামনেই তো আক্রমণ, মহিলা ধরবে, টানা হেসরা চলবে। আর যদি ইউসুফ নবীর পিছন দিয়ে জামা ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে এই মহিলা নিজের খাহেসাত পুরা করতে চাইছে, ইউসুফ নবী নিজের বাঁচাইতে চাইছে, পিছন দিয়ে পরে ইউসুফ নবীর কাপড় টান দিছে। কোরআন মাজিদের আয়াত এটা। পরে জামা দেখে দেখা গেল কোন দিক থেকে ছিঁড়া? পিছনের দিক থেকে। দেখেন তো, এটা আপনাকে বলা লাগে নাই, নবীর প্রতি আদবের কারণে আপনারা ধরে নিছেন নাকি? সবাইকে কথাটা জানতেন, কিন্তু নবীর প্রতি আদবে আমাদের মাথায় কি আসে, কোন দিক থেকে ছিঁড়ে থাকতে পারে? পিছন দিক থেকে। তাহলে এই মহিলার স্বামীও জানতো ইউসুফ নবী নির্দোষ, কিন্তু এখন যদি বদনাম হয়, একজন বড় গভর্নর, মন্ত্রী, তার একটা বদনাম হয়ে যাইব না? এই নিজের বদনাম ঢাকার জন্য ইউসুফ নবী বাপ মা দেখা যায় না, ওই যে পাইয়া লয়ে ছিল কূপে, বাপ মা নাই, বংশবলী নাই এখানে, তারে নিরীহ পাইয়া তার এই দিয়ে দিল। যেমন নাকি এই দেশের আলেম ওলামাদের অবস্থা, কারো কিছু না পাইলে পরে হুজুরদেরকে ধইরা দিয়া দেয়। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জেলখানায়, দুইটা লোক ওর সাথে ছিল, দুইটা লোক স্বপ্ন দেখলো। একটা লোক স্বপ্নে দেখলো সে রুটি নিয়ে, আমি কোরআন মাজিদের এগুলো অনুবাদ শোনাচ্ছি, বিস্তারিত বলা আয়াত সহ শোনানো সম্ভব না, আমি অনুবাদ শোনাচ্ছি, একদম কোরআনের ঘটনা শোনাচ্ছি। আপনারা সূরা ইউসুফ পড়ে দেখবেন, অনুবাদ পড়ে দেখবেন। এক লোক স্বপ্নে দেখলো যে আমি রুটি নিয়ে যাচ্ছি, কি নিয়ে? রুটি নিয়ে যাচ্ছি, সেখান থেকে এই কাক এসে রুটিগুলো খেয়ে ফেলতেছে। আরেক লোক বলল আমি দেখছি স্বপ্নে যে আমি মদ বানাইতেছি। কি বানাইতেছি? মদ বানাইতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দুজনের ব্যাপারে ব্যাখ্যা দিলেন, কিন্তু মেনশন করলেন না নাম। মেনশন করলে যার স্বপ্নটা খারাপ স্বপ্ন, মনে কষ্ট পাবে, পেরেশান হবে। এজন্য বললেন তোমাদের একজনে বাইর হওয়ার পরে তারে শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়ায় তার উপরেই রেখে দেওয়া হবে, তার লাশ উপরেই থাকবে, পচা যাবে। এরপরে এই শকুন আইসা, কাক আইসা তার মাথার খুলি ভেদ কইরা মগজ খাইতে থাকবে। রুটি খাইতেছে মানে এই যে এরকম একটা ব্যাখ্যা। এটা বলেন নাই কে, তোমাদের দুজনের মধ্যে থেকে কে? ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছেন যার স্বপ্ন এটা, রুটিওয়ালার স্বপ্ন এটা, কিন্তু তিনি মেনশন করেন নাই। বলছেন আরেকজন তোমাদের সে বের হবে, বের হওয়ার পরে তাকে প্রধানমন্ত্রী, যে গভর্নর না কিন্তু প্রধানমন্ত্রী মিশরের, এই প্রধানমন্ত্রী তাকে নিজের সেবক হিসাবে নিয়োগ দিবে। তো প্রধানমন্ত্রীকে সে মদ বানায় খাওয়াবে। এই দুজনের স্বপ্ন অস্পষ্টভাবে নাম মেনশন না করে বলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যার ব্যাপারে বুঝলেন যে এ নাজাত পাবে এবং হবে, সেবক হবে, তাকে আস্তে আস্তে বললেন মুক্তির দিন যে তুমি গিয়া তোমার বাদশার কাছে বইল, তুমি গিয়া তোমার কি কইল? বাদশার কাছে তুমি বলল। রব শব্দ ব্যবহার করছেন, কোরআন মাজিদে রব শব্দ ব্যবহার করছে, যে একজন দেখলো সে তার রবকে, সে তার বাদশাকে মদপান করাবে। বাদশার জন্য রব শব্দ ব্যবহার হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম যার ব্যাপারে এটা জানছেন যে এই স্বপ্ন দেখছে, এই মুক্তি পাবে, মদপান করাবে, তাকে বলে দিলেন তুমি তোমার বাদশার কাছে গিয়ে বলবা যে একজন মানুষ আছে, ভালো মানুষ,
এই মানুষটা স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারে, এই যে আমাদের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে সত্য সত্য হয়ে গেছে। আর এই লোকটাকে জুলুম করে জেলখানায় রেখে দেওয়া হয়েছে মিথ্যা অপবাদে। আপনি একটু তদন্ত করেন, কথা বুঝতেছেন আমার ভাইরা? বলেন তো এতটুকু বলা এটা কি কোনো দোষের বিষয়? এটা দোষের বিষয় কোনো? ওই লোকটা বের হয়েছে, বের হওয়ার পরে এই লোকটা নিজের বাদশার কাছে এটা বলতে ভুলে গেছে, শয়তান ভুলে দিছে। কোরআন মাজিদে আছে কি আছে, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, শয়তান তাকে তার বাদশার কাছে ইউসুফ নবীর আলোচনা করতে ভুলাই দিছে। এর ফলে ইউসুফ নবী আবার জেলখানায় থাকতে থাকলেন। অনেক দিন পরে মনে হয়েছে, পরে বলছেন, বলার পরে আবার ওই লোক স্বপ্নও দেখছে। ওই যে স্বপ্ন দেখার পরে মনে পড়ছে, বাদশা স্বপ্ন দেখছে, দেখার পরে যখন কইছে এমন একটা আমি ভয়ের স্বপ্ন দেখছি, এবার ওই লোকের মনে পড়ছে, আরে স্বপ্নের ব্যাখ্যা তো ওই লোক দিতে পারে, আর ওই লোকটা তো আমার বলতে বলছিল, হায় হায় আমি ভুলে গেছি। আমার ভাইয়েরা, এই ঘটনাটা এই বক্তা বলার পরে বলতেছে ইউসুফ নবী আল্লাহর কাছে না চাইয়া মাখলুকের কাছে চাইছেন, আল্লাহর কাছে সাহায্য না চাইয়া মাখলুকের কাছে সাহায্য চাইছেন। ওই যে বলছেন যে তুমি তোমার বাদশার কাছে গিয়ে আমার আলোচনা করো, যে আমারে জুলুম করে এখানে রেখে দিছে, আলোচনা করো। এটা নাকি ইউসুফ আলাইহিস সালামের জন্য নাজায়েজ হয়েছে, এটা ঠিক হয় নাই তার জন্য। তিনি নাকি আল্লাহর থেকে ফিরা মাখলুকের দিকে ঘুরে গেছেন। মাখলুকের দিকে ঘুরার কারণে তার নাকি আরও অনেক দিন পর্যন্ত জেলখানায় থাকতে হয়েছে। আপনি কি বলেন, একটা সাধারণ মানুষের ব্যাপারে কি এটা বলা যায় যে সে আল্লাহরে বাদ দিয়া মাখলুকের কাছে চাইছে, আল্লাহরে বাদ দিয়ে দিছে? এটা একজন সাধারণ মুসলমানের ব্যাপারে বলা যায়? একজন নবীর ব্যাপারে যে কেউ যদি এটা বলে তাহলে কি এটা মাইনা নেওয়া যায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহগুলাতে, তার স্ত্রীদের বিবাহগুলাতে ওলিমা করতে গিয়া খেজুর আর পনির খাওয়াইতেন সবগুলায়। বলেন যে নবীজি শুধু হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ভিতরে খুশি হয়ে গোশত রুটি খাওয়াইছেন। তো নবীজি নিজের মামুল থেকে সইরা গেছেন। মামুল মানে মসনুন, সুন্নতি আমল। নবী নিজের আমল থেকে সইরা গেছেন। এই কারণে নবীজির নাকি অনেক কষ্ট পোহাইতে হয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না? নবীজি নিজেই নাকি নিজের আমল থেকে সইরা গেছেন, চিন্তা করছেন? অথচ নবীজির নিজের কথা, আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা অলিমা করবা একটা বকরি দিয়া হইল, নবীজির নিজের হাদিস এটা, নবীজির নিজের কথা এটা। এরপরে নবী করিম এই লোকের কথা যদি ধৈর্যও নেই সত্য, এই লোকের কথা সত্য যে নবীজি ইতিপূর্বে কোনো বিবাহে গোশত রুটি খাওয়ান, এটাও মিথ্যা কথা। অথচ সহি হাদিসে আসছে নবীজি এই ইতিপূর্বে গোশত রুটি খাওয়াইছেন, আয়োজন হইতো। আর হাদিস তো আসেই। এর লোকের কথা মাইনেও যদি নেই, নবীজি আগে শুধু পনির আর খেজুর খাওয়াইছেন, তো সেটা যদি নবীজির আমল হয়, নবীজি যে এইবার আবার গোশত রুটি খাওয়াইলেন, এটা কি নবীজির আমল না? তাইলে এটাও তো নবীজির আমলে হইলো, এটাও তো নবীজির সুন্নতেই হইল। কেমন কথা, নবীজি নাকি নিজের আমল থেকে সইরা গেছেন, এই জন্য নবীজির অনেক কষ্ট পোহাইতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চাইছেন, এই জন্য নাকি তার কষ্ট করতে হয়েছে। আমার ভাইয়েরা বলেন, এই যে কথাগুলো, এই কথাগুলো যদি কোনো ব্যক্তি বলে, আপনারা কি বলেন? এই ব্যক্তির কথার দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল হইল না অমিল হইল? অমিল হইল না? এই লোকটা ফতুয়া দিছে যে আমি আপনাদের এখানে ইমামতি করি, খতিবগিরি করি, এই যে এরা ইমামতি করে, তাদেরকে আপনারা কোনো বেতন ভাতা দেন না, এমনিই পড়ায়? দেন না? দেন। যে আপনাদের ধারণা কি, আপনারা কি তাহলে বেশ্যার চাইতে খারাপ কারো পিছনে নামাজ পড়েন? বেশ্যার চাইতে খারাপ কারো পিছনে নামাজ পড়েন? এই বক্তা বলছে যারা মাদ্রাসা মসজিদে পড়ায়া, নামাজ পড়ায় বা মাদ্রাসায় পড়াইয়া কোনো কিছু নিবে, তাদের উপার্জন বেশ্যার চাইতেও খারাপ এবং তারা বেশ্যার আগে জান্নাতে যেতে পারবে না। এই যে আমাদের হাজার হাজার মাদ্রাসা, খুদ আমার অধীনে 8টার মতো মাদ্রাসা আছে, এই 8টা মাদ্রাসার উস্তাদদের বেতন 10-15 লাখ টাকা আছে। তা আমি এই সমস্ত এই যে গোমরা লোকদের কাছে আবেদন জানাই, আমাদেরকে এই পরিমাণ স্টাফ দেন, বেতন যেন দেওয়া না লাগে, আমাদের একটু আসান হইল। 10-15 লাখ টাকা একটু জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়। এই যে বলেন এই জাতীয় কথা, মোবাইল কেউ যদি পকেটে রাখা নামাজ পড়ে, নামাজ হবে না। যেই আলেমরা বলে যে মোবাইল পকেটে রাখলেও নামাজ হবে, ওই আলেমরা আলেমে সু, মন্দ আলেম, এরা গাধা গাধা গাধা। আপনি বলেন এগুলো কি কোনো ঠিক কথা? এই জাতীয় কথা এই লোকটা যখন বলে, এই কারণে এই লোকটাকে আমিরও রাখা যায় না। এরা 2018 সালেও হামলা করছে, আক্রমণ করছে, সেই সময় কয়েকজন মানুষকে হত্যা করছে, এবারও করলো। অনেক ভাইয়েরা ফিরে আসতেছে এগুলো দেখে যে এটা তো তাবলীগ না। তা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এই জাতীয় বিষয়ে কোথায় কোথায় হইতেছে, তাদেরকে আপনারা নিজেদের নিরাপত্তার স্বার্থেই বড়দের সাথে যোগাযোগ করে এদের বিরুদ্ধে মামলা হয়েছে ধরায় দেন।
ধরায় দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আজকে জুমার পরে এই এলাকার তাবলিগি সাথীরা, ওলামায়ে কেরাম একটা বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।